নমস্কার আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা। আমি আপনাদের একটা ইউটিউব পোস্ট করেছিলাম। পোস্টে আমি বলেছিলাম যে আমি আজকে একটা এমন ঘটনা শোনাবো, হয়তো এটা শোনার পরে রাত্রিবেলা ভালো করে ঘুমোতে পারবেন না, ভাববেন এও কি সম্ভব। তো আমি আজকে সেই ঘটনাটাই আপনাদেরকে বলতে চলেছি। যেটা হচ্ছে, আমি মাঝে মাঝেই দক্ষিণেশ্বরের মন্দিরে যাই। সেদিনও আমি গিয়েছি। গিয়ে প্রথমেই আমি মা রানী রাসমণিকে প্রণাম করি তার মন্দিরে। তারপরে চলে আসি, এসে মা শারদার মন্দিরে প্রণাম করি। তারপরে ভেতরে যাই, গিয়ে বিষ্ণুর মন্দিরে যাই। তারপরে আমি মা ভবতারিণীর কাছে শেষে যাই। তো সেদিনও বিষ্ণু মন্দিরে প্রণাম করেছি। তারপরে ওখান থেকে সিঁড়ি দিয়ে, অনেকগুলো সিঁড়ি, আমি নেমে আসছি। তো দেখছি কি যে সিঁড়ির শুরুর ধাপের মধ্যে একদম ওপরে একজন বয়স্কা মহিলা, তিনি বসে আছেন। তিনি আমার দিকে তাকিয়ে আছেন নিষ্পলকভাবে। কপালে বড় লাল টিপ সিঁদুরের, সিঁথিতে সিঁদুর, লাল পেরে কাপড়, মানে পুরো লাল, আর ফর্সা গায়ের রং। তো আমার এমনিতেই একটা ভক্তি জাগলো ওনাকে দেখে। তা আমি বললাম, নমস্কার, আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি দেখলাম। তো আপনি কি আমাকে কিছু বলবেন? উনি বললেন যে, হ্যাঁ বাবা, তোমাকে দেখে আমার কিছু বলতে ইচ্ছে করছে। আমি বললাম, হ্যাঁ বলুন, একটু সময় হবে? পাশে বসবে? আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, বসবো। মায়ের সান্নিধ্য, আমি তো মাকে হারিয়েছি, মায়ের সান্নিধ্য, তো ঠিক আছে, নিশ্চয়ই বসবো, বলুন। বলে, আমি তোমাকে একটা ঘটনা বলতে চাই বাবা। আমি, হ্যাঁ বলুন। বললেন যে যে এই দক্ষিণেশ্বরের মন্দিরের কাছেই আমাদের দোতলা বাড়ি। একতলায় কিছু ভাড়াটিয়া থাকেন, তারাও আমার আপন। এবং দোতলায় আমি স্বামী স্ত্রী এই দুজনাই বসবাস করি বর্তমানে, আগে করতাম। এবং ঘটনা হয়েছে কি, আমার স্বামী সরকারি চাকরি করতেন এবং একদিন অফিস থেকে ফিরে খুব হাসি ঠাট্টা করতেন, গল্প করতেন। ফিরে উনি চা খেলেন, গিয়ে বেডরুমে একটু কাজ আছে বলে গেলেন। যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখছি আমি কোনো ওনার সারা শব্দ নেই। তা তখন আমি গেলাম, গিয়ে দেখলাম উনি বিছানায় শুয়ে আছেন, হাত পা সমস্ত এড়িয়ে গেছে, মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। আমি দেখেই বুঝতে পেরেছি এটা তো স্ট্রোক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি ডাকলাম আমাদের চারিদিকে আত্মীয় স্বজন এবং নিচের মানুষ, পাড়া প্রতিবেশী, সবাই ছুটে এলেন। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। নিয়ে গেলেন, ডাক্তাররা অনেকদিন রেখে ভালো ভালো চিকিৎসা করলেন, কিন্তু বললেন যে এই রুগীকে আর ভালো করা সম্ভব নয়। এনার যতদিন ইনি স্বদেহে বেঁচে থাকবেন, এইভাবেই অচৈতন্যভাবে বেঁচে থাকবেন। এবং এটাই ওনারা বলতে পারছেন না, আসল কথাটা হলো এটাই ওনার শেষ পরিণতি। এই কথা শুনতেই আমার মাথা অবনত হয়ে এলো। না, ভাববেন না যে আমার এই ঘটনা, যা চমক দিলাম, এখানেই শেষ। তারপরে আমি বললাম ওনাকে, কিন্তু খুবই দুঃখজনক। উনি আমাকে হাত তুলে, তখন দেখলাম যে চোখ উনি আমাকে আমাকে দেখছিলেন, এই ঘটনাটা বলতে বলতে আমি দেখলাম ওনার চোখে কিন্তু একটা ভাবাবেশ ঘটেছে, পরিবর্তন হয়ে গেছে, যেন ওনার মধ্যে একটা ঈশ্বরীয় কিছু চলছে। তারপরে উনি আমাকে বললেন যে, বাবা, 13 বছর যাবত আমি এই মন্দিরে আসছি এবং এই স্থানটাতেই এসে বসি। 13 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল এবং তারপর থেকে 13 বছর পরে আরো কয়েকটা বছর কেটে গেছে। আমি কিন্তু মায়ের এই মন্দির, শ্রী বিষ্ণুর এই চরণ, শিবের এই চরণ, ভগবান রামকৃষ্ণদেব, মা শারদা, রানী রাসমণির এই চরণ আমি ছাড়িনি, আমি ছাড়তে পারিনি। আমি সেই ঘটনাটাই আজকে তোমাকে বলবো। আমার আত্মীয় স্বজনরা ছাড়া জীবনে অচেনা কোনো মানুষকে আমি এই ঘটনা বলিনি, আমি তোমাকেই বলবো। তারপরে বললেন, 13 বছর পরে একদিন আমি মন্দির থেকে বাড়িতে ফিরে
ঘরে ঢুকে পা দিয়েই আমি চমকে গেলাম। ওই মা বলছেন, আমি চমকে গেলাম, হয়তো আমি মাথা ঘুরে পড়েও যেতাম। আমি দেখলাম আমার স্বামী বিছানার ওপর উঠে বসে আছেন। দেখুন, আমার কণ্ঠরোধ হয়ে আসছে, আমার সারা গায়ে একটা শিহরণ লাগছে। তারপরে উনি বললেন যে আমি ঘরে ঢুকতে আমার স্বামী হাসছেন আমাকে দেখে। আমি ঠিক দেখছি, আমি বাবা আমার মাথা ঘুরছে, আমি পড়ে যাব এইরকম অবস্থা। আমি তখন কাছে গেলাম, তা উনি অস্পষ্ট জড়ানো স্বরে বললেন যে আমি উঠে বসেছি, আমি উঠতে পেরেছি, কতদিন কতদিন চলে গেছে। তখন আমি এইসব কথা নয়, আমি চিৎকার করে মানুষজনদের ডাকতে লাগলাম। তারপরে আরও কিছুটা বছর অতিক্রান্ত হলো এবং তার স্বামী এখন লাঠি নিয়ে, ক্র্যাচ নিয়ে এইভাবে হাঁটতে পারেন। কথাটা 90% স্পষ্ট হয়েছে ওনার। এই ঘটনা উনি থামলেন, তারপরে বললেন যে দেখো বাবা, এই জগতে ঈশ্বর আছেন আছেন আছেন, এ সত্যি। আমি আন্তরিকভাবে তাকে ডেকেছি, তোমরা কেউ যদি তাকে আন্তরিকভাবে ডাকো, আমার বুকে আঙুল দিয়ে বলছেন, তাহলে তিনি তোমার সামনে এসে দেখা দেবেন, কর্ম করে বুঝিয়ে দেবেন। তুমি এই কথাটা বলো কোনো মনের মানুষকে। আমি বললাম না, আমার অনেক মনের মানুষ আছে মাসিমা, আমি তাদের কাছে বলবো। অনেক মনের মানুষ আছেন, অনেক ভক্ত মানুষ ঈশ্বরকে আন্তরিক ভালোবাসেন। আমি তাদের কমেন্টসে বুঝতে পারি, ওনাকে এই সমস্ত বলিনি যে এরা আমি তাদের কাছে বলবো, বলবো তো বটেই, নিশ্চয়ই বলবো। তো আজকে থেকে আমি একটা শিক্ষা নিলাম আপনার থেকে, যে আন্তরিকভাবে ওই জোর দিয়ে তোমাকে কৃপা করতেই হবে, এই কাজ করতেই হবে, দেখা তোমাকে দিতেই হবে। দেখা যদি না দাও, তবে তুমি যে এসেছো তার প্রমাণ তোমাকে দিতে হবে। আমাকে, আমাদের যে তুমি কৃপা করেছো, এর প্রমাণ প্রত্যেকের কাছে দিতে হবে, তুমি দায়বদ্ধ। আমার প্রিয়জনেরা, সেই রাতে আমি এই ঘটনা শোনার পরে 13 বছর পরে সে মানুষটা উঠে বসেছেন এবং সেটা আন্তরিকভাবে ওই মায়ের আকুতি দিনের পর দিন একইভাবে ওই মন্দিরে এটা করতেই হবে। তার মানে আমরা যদি দিনের পর দিন আন্তরিকভাবে ঈশ্বরকে ডেকে যাই, তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই 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 তার দর্শন পাবো। তিনি যদি এতটা কৃপা হয়তো পায়নি, তিনি কাজ করে বুঝিয়ে দেবেন ঠিক এই রকম, যে দেখো ডেকেছো তো, আন্তরিক ভালোবেসেছো তো, এই যে আমি তোমার পাশে আছি, তোমার কোনো বিপদ আমি কোনোখানে গায়ে লাগতে দেবো না। তোমার কি করে উন্নতি চাইছো, আমি তোমার উন্নতি করে দেবো। ডাকতে হবে কিন্তু এইভাবে। আমার প্রিয়জনেরা, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পারলে এই কথাটা আপনার প্রিয়জনকে শোনাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।